হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। তো আমরা আমাদের ভিডিওতে প্রাথমিক ইন্টারভিউর যে সমস্ত কোয়েশ্চেন হচ্ছে, প্রত্যেকটি ইন্টারভিউর কোয়েশ্চেন এবং অ্যান্সার আমরা কিন্তু আলোচনা করছি সবিস্তারে। তো আজকেও আলোচনা করব 11 তারিখ অর্থাৎ 11ই ফেব্রুয়ারি যে ইন্টারভিউটি হয়েছে তার কিছু কোয়েশ্চেন অবশ্যই পাবলিশ করা আছে আমাদের চ্যানেলে। এবং আজকেও এই 11 তারিখের ইন্টারভিউর শেষ পার্টটি অর্থাৎ শেষ বেশ কিছু প্রশ্ন যেগুলো বাদ গিয়েছিল সেগুলো আমরা আজকে আলোচনা করব সবিস্তারে। নারায়ণ দেবনাথ এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি করে লিটারেরি ওয়ার্কসের নাম বলতে বলেছিল। একটা হচ্ছে নারায়ণ দেবনাথ, যিনি বাটুল দ্য গ্রেট রচনা করেছেন, এবং আরেকজন চার মূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায়, যেটা হচ্ছে টেনিদা, প্যালা, বোধহয় হাবুল আর ক্যাবলা। এই চারজন ছিল চার মূর্তি, যেটা টেনিদার একটা সমগ্র ছিল। আর বাটুল দ্য গ্রেট, তারপর আরও কি ছিল, নন্টে ফন্টে, এরা সমস্ত কিন্তু নারায়ণ দেবনাথের সৃষ্টি। পরের প্রশ্ন, আরবিআইয়ের গভর্নরের নাম কি? আরবিআইয়ের গভর্নর বর্তমানে চেঞ্জ হয়েছে, এখন আরবিআইয়ের গভর্নরের নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। আর শক্তিকান্ত দাস, যিনি ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। এর পরের প্রশ্ন, দুটি প্রকৃতি বিষয়ক উপন্যাস আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত, এবং যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক এবং অরণ্যের জীবনযাত্রা সুন্দরভাবে ফুটে উঠেছে। আরেকটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাঁদের পাহাড়, রোমাঞ্চকর উপন্যাস, যেখানে আফ্রিকার গভীর জঙ্গলের প্রকৃতির বর্ণনা প্রাধান্য পেয়েছে। স্কটল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? স্কটল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত, গ্রেট ব্রিটেন দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ, এবং এটি ইউরোপ মহাদেশেরই অংশ। রসুনের উগ্র গন্ধের জন্য দায়ী রাসায়নিকটির নাম কি? রসুনের উগ্র গন্ধের জন্য দায়ী অ্যালিসিন। রসুনের উগ্র গন্ধের জন্য দায়ী প্রধান যে রাসায়নিক যৌগ সেটা হচ্ছে অ্যালিসিন। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757 খ্রিস্টাব্দে হয়, 23শে জুন। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লার। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি হচ্ছে কেরালা রাজ্যের লোকনৃত্য। আর কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। নাচ নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসছে। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কেরালা রাজ্যের। ভারতের কেরালা রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যনাট্য। এলপিজির পুরো কথা আমরা জানি, আগের ইন্টারভিউতে পেয়েছি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, এটাও প্রিভিয়াস কোয়েশ্চেন ছিল। দুজন মহিলা শিশু সাহিত্যিকের নাম, এখানে আমরা মহেশ্বেতা দেবী এবং আশাপূর্ণা দেবীর নাম বলেছি। আশাপূর্ণা দেবীর দুটো লিটারেরি ওয়ার্কস হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, খুবই বিখ্যাত, এবং মহেশ্বেতা দেবীর রয়েছে হাজার চুরাশির মা এবং অরণ্যের অধিকার। আমরা কিন্তু এগুলো পড়ে এসেছি। নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা সবাই জানি, প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। গুপ্তবীজী উদ্ভিদ, যে বীজগুলো ফলের মধ্যে দিয়ে ঢাকা থাকে তাদের আমরা গুপ্তবীজী উদ্ভিদ বলি, যেমন ধান, গম, আম, জাম, লিচু, কাঁঠাল প্রভৃতি। আচ্ছা, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি হচ্ছে ফাতিমা বিবি, যার পুরো নাম মীরা সাহেব ফাতিমা বিবি। প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতির নাম জিজ্ঞাসা করলে সেটা হয়ে যাবে এলিজা এমপে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন যেটা হচ্ছে নতুন, এইগুলো আমরা প্রিভিয়াস কোয়েশ্চেনে পেয়েছি। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, যার সংকেত হচ্ছে Na2CO3.10H2HO2। তাহলে তার কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, যেটা একটা সাধারণ লবণ যা পরিষ্কারক হিসাবে ব্যবহার করা হয়। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে, বা সেটাকে আমরা বলি মিথানোয়িক অ্যাসিড। ফর্মিক বা মিথানোয়িক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCOOH, এবং এই অ্যাসিডের কারণেই পিঁপড়ে যখন হুল ফোটায় তখন আমাদের জ্বালা করে। ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই সদর দপ্তরগুলো কিন্তু আসছে, কারণ আমরা আগে দেখেছি সদর দপ্তর WTO ছিল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এছাড়াও জিজ্ঞাসা করেছিল WHO ফুল ফর্ম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাও কিন্তু হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। সার্ক হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা একটা সংস্থা, এবং এটি দক্ষিণ এশিয়ার 8টি দেশের একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্থা। পরের প্রশ্ন, ফিফা সদর দপ্তর কোথায়? ফিফা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে। সুইজারল্যান্ডের জুরিখে হচ্ছে ফিফার সদর দপ্তর রয়েছে। এটা আন্তর্জাতিক ফুটবল খেলার একটা নিয়ন্ত্রণকারী সংস্থা।
বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রাণীর নাম, বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রাণীর নাম ডায়নোসর। এছাড়াও ডোডো পাখি, ম্যামথ, সাবারটুথ টাইগার ইত্যাদি অনেক প্রাণী যেগুলো এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত, লারকানা জেলায়, প্রাচীন লারকানা জেলায়। মহেঞ্জোদারো ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার একটি প্রধান শহর এবং এটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। তো এই ছিল আজকের প্রশ্ন, অর্থাৎ 11 তারিখের 11ই ফেব্রুয়ারি যে ইন্টারভিউ হয়েছিল তার সমস্ত প্রশ্ন যেগুলো ইন্টারনেটে পাওয়া গেছে সেগুলো পুরোটাই কভার করে দেওয়া হলো। তো আগামীকাল থাকছে প্রিভিয়াস ডে, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবার প্রিভিয়াস যে ইন্টারভিউগুলো ছিল সেগুলোও কিন্তু আমি আগামীকাল থেকে আপলোড করতে শুরু করব। তো অবশ্যই যদি তোমরা ইন্টারভিউর প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার মনে হয় তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের হেল্প হবে, তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করে রেখো, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের ওয়ালে পেয়ে যাও। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের মতো টাটা।